পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। শ্রাবণের শেষ সোমবারে আবারও বসে পড়েছি আমার মহাদেবের পুজো করতে। তোমরা কে কে মহাদেবের ব্রত করেছো, পুজো করেছো একটু বলো। আমি তো প্রতি সোমবার তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আমি খুব সাদামাটা করে পুজো করি, জানো তো, অত নিয়ম কানুন কিছু জানি না। মনের ভালোবাসা দিয়ে আর মনের ভক্তি দিয়ে মহাদেবকে পুজো করি। আর সকাল থেকেই বলতে পারো পুজো দিনের আগের দিন থেকেই একটু তোড়জোড় শুরুই হয়ে যায়। এই একটু ফুল কিনতে হবে। আমরা যারা কলকাতাবাসী তাদের তো ফুল পাওয়া খুব দুষ্কর। টবের গাছে যেটুকুনি হয় আর বাইরে থেকে কিনেই ফুল ইউজ করতে হয়, ঠাকুরের পায়ে দিতে হয়। যারা বাড়িতে থাকেন তাদের বাড়িতে হয়তো প্রচুর ফুল গাছ, কিন্তু ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে, ভোলেনাথকে সাজাতে কার না ভালো লাগে বলো। তাই যখন যেরামভাবে পাই ভোলে বাবাকে সেরামভাবেই সাজানোর চেষ্টা করি। তিনি তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট, তার কাছে বিশাল কোনো আয়োজনের কখনো প্রয়োজন পড়ে না। তিনি তো একটু ভস্য মেখেই খুশি হয়ে যান। তার কাছে বিশাল বিশাল কোনো আয়োজন, যজ্ঞ, এটা ওটা কিছুই দরকার পড়ে না। আর আমরা খুব সাদামাটা মানুষ, আমরা যারা গৃহিণী তারা সব সময় সংসারের কল্যাণ, সন্তানের ভালো লাগা, সন্তান যাতে ভালো থাকে সেই জন্যই ভগবানের পুজো করে থাকি, তাদের সুস্থতা কামনায়। আজকে যেমন সকাল থেকে এত বৃষ্টি চলছে, তার মধ্যে মেয়েটার আজকে এক্সাম, তো যেতে তো হবেই, বৃষ্টি মাথায় নিয়েই সে বেরিয়েছে। তাই ভোলে বাবার কাছে একটাই প্রার্থনা, সুস্থ মতন পরীক্ষার হলে পৌঁছাক আর ঠিকঠাকভাবে পরীক্ষাটা দিক। কারণ এই বৃষ্টির ঝড় জলের মধ্যে বাইরের অবস্থা তো বুঝতেই পারছো। আর আমরা মায়েরা যারা ঘরে বসে থাকি তাদের সঙ্গে হয়তো পৌঁছাতে পারি না সব সময় তাদের জায়গাগুলোতে। এক্সামের জায়গা এখন বড় হয়ে গেছে, নিজে নিজেই যায়, কিন্তু ওই যে পুজো করতে বসেও তাদের মঙ্গল কামনাতেই বারবার বলে উঠতে ইচ্ছে করে, বাবা তুমি দেখো। আর এই যে সাপটা যে এবারে দেখছো মহাদেবের গলায় পরালাম, এটা মায়ের সঙ্গে এবারে গিয়ে নিয়ে এসেছি বাজার করতে গিয়ে। আমি তো ওই যে আগেই বললাম আমি অত কিছু নিয়মকানুন জানি না, তবে মহাদেবকে নানান রকম কিছুরই সাজাতে আমার ভালো লাগে। তাই ভাবলাম শ্রাবণ মাসের শেষ সোমবারে মনে অনেক দিন থেকেই হচ্ছিল যে একটা মহাদেবের গলায় সাপ দেব, কিন্তু হয়ে উঠছিল না। যাই হোক, এবারে সেটা হয়েছে। আর বাবা না চাইলে কিছুই আমরা করতে পারি না, তার ইচ্ছে মতনই সবটা হয়। আমরা তো নিমিত্ত মাত্র, সে যেটা চাইবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা পাতাও তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নড়তেই পারে না। সেখানে আমরা তো সামান্য মানুষ, আমরা তো ভাবি যে আমাদের ইচ্ছে হচ্ছে। আদেও কি আমাদের ইচ্ছে হচ্ছে একটু ভেবে বলো। আমরা হয়তো করছি, কিন্তু করাচ্ছেন তো উনি। তিনি যা চাইবেন সব সময় সেটাই হবে, এটা আমি বিশ্বাস করি, জানো তো, মন থেকে মানিও। তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছুই হয় না। তিনি চাইছেন তাই সেটা আমরা করতে পারছি। মহাদেব আমাকে বেঁচেছেন তার সেবা করার জন্য, তাই আমি সেবা করতে পারছি। এটা আমার কাছে পরম পাওনা, পরম ভাগ্য মনে করি যে আমি এটুকুনি ওনার জন্য করতে পারছি। সব সময় তো পারি না, বা সব সময় রেগুলারের সময়ের কাজকর্মের মধ্যে আমরা করে উঠতেও পারি না। তাই যখন পারছি তখন মন থেকে করার চেষ্টা করি। আর একটা কথা, যে তোমরা যারা যারা মহাদেবের পুজো করো তারা বুঝতে পারো নিশ্চয়ই আমার মতনই, যে পুজো করতে বসলে একটা অন্য রকমের অনুভূতির সৃষ্টি হয়। আর আজকের দিনটা প্রচণ্ড বাজে, সারা দিন ধরে সেই সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে। মানে দরজা জানলা খোলা থাকলে কিছু জ্বালানোর উপায় হচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। তাও খানিকটা চারিদিক বন্ধ করছি, শুধু একটা জানলা খোলা থাকে, তার মধ্যে থেকেও যেন সব এদিক ওদিক হয়ে যাচ্ছে হাওয়াতে। দেখতে পাচ্ছ কর্পূরের আরতি করতে গিয়ে কী অবস্থা হচ্ছে। আজ খুব মন হয়েছিল যে বাবাকে একটু কর্পূর দিয়ে আরতি করি। হয় না, জানো তো, সব সময় সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না। অনেক দিন মনে ভেবেছিলাম, তবে এবারে বাবা চেয়েছেন আমার হাত থেকে আরতিটা,
তাই এরমভাবে করতে পারলাম। আশা করি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবার মঙ্গলার্থে পুজো করলাম। আর সবাই খুব সুস্থ থাকো, ভালো থেকো। মহাদেব সবাইকে ভালো রাখুক, শারীরিক সুস্থতা দিক, মানসিক সুস্থতা দিক। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আর আজকে সারাদিন কি রান্নাবান্না করলাম আসছে পরের ভিডিওতে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।